তারপর আমরা দেখি হিকাপ চুপি চুপি তুতলেসের ভাঙা লেজটি পর্যবেক্ষণ করে তার ছবি আঁকছে, যাতে সে তার জন্য একটি কৃত্রিম লেজ তৈরি করতে পারে। তারপর আমরা দেখি হিকাপ ড্রাগনটির জন্য লোহা ও চামড়া দিয়ে একটি লেজ বানায়। সে ড্রাগনটিকে খাবারের লোভ দেখিয়ে ব্যস্ত রাখে, আর সেই সুযোগে তার লেজে কৃত্রিম লেজটি লাগিয়ে দেয়। ঠিক তখনই ড্রাগনটি হঠাৎ আকাশে উঠতে চেষ্টা করে এবং কিছুটা সফলও হয়। হিকাপ তৎক্ষণাৎ তার লেজটি শক্ত করে ধরে রাখে। ড্রাগনটি কিছুটা দূর পর্যন্ত উড়ে যায়, কিন্তু এরপরেই ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। এভাবে কয়েকবার ব্যর্থ হওয়ার পরেও হিকাপ হাল ছাড়েনি। তার অপ্রাণ চেষ্টার পর অবশেষে হিকাপ তুতলেসকে সফলভাবে আকাশে উড়াতে সক্ষম হয়। কিন্তু উড়তে হলে হিকাপকে উঠতে হয় তার পিঠে। হিকাপের সাহায্য ছাড়া তুতলেস একলা উড়তে পারে না। এভাবে শুরু হয় তাদের আকাশপথে ভ্রমণ, আর একে অপরের ওপর নির্ভর করা। এই বন্ধুত্ব ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছায় যা হিকাপকেও বদলে দেয়। সে শিখে ড্রাগনরা এত ভয়ঙ্কর নয়। তারপর আমরা দেখি হিকাপকে তার বন্ধুদের সাথে পাঠানো হয় ড্রাগন মারা ট্রেনিংয়ে। কিন্তু সে এখন ড্রাগনের চোখে চোখ রেখে দেখে, কিন্তু কাউকে আঘাত করতে পারে না। ড্রাগনরা ইলেকট্রিক ইল মাছকে অনেক ভয় পেত। হিকাপ এই কথা ভালো করে জানতো। তবে সে কখনো ড্রাগনদের ওপর হাত তুলত না। শুধুমাত্র ভয় দেখানোর জন্য ইল মাছটি তার কাপড়ের ভেতরে লুকিয়ে রাখত। এইভাবে সে বিভিন্ন কৌশল ব্যবহার করে হয়ে ওঠে সবার চোখের সেরা। সবার মুখে এখন শুধু হিকাপের নাম। তারপর আমরা দেখি অ্যাস্ট্রিডকে। সে ট্রেনিংয়ে ব্যর্থ হয় মন খারাপ করে জঙ্গলের ভেতরে তার অনুশীলন করছিল। তখনই সে হিকাপকে দেখতে পায়, পিঠে ব্যাগ নিয়ে গভীর জঙ্গলের ভেতরে যাচ্ছে। অ্যাস্ট্রিডের ভেতর সন্দেহ জাগে। সে চুপি চুপি হিকাপের পেছন পেছন আগাতে থাকে এবং তুতলেসের ঠিকানা দেখে ফেলে। ভাগ্যক্রমে সে ড্রাগনটিকে দেখতে পায় না। তার পরের দিন আমরা দেখি অ্যাস্ট্রিড হিকাপের আসার আগেই তুতলেসের ঠিকানায় গিয়ে বসে আছে। তখন হিকাপ সেখানে আসে এবং অ্যাস্ট্রিডকে দেখে অবাক হয়ে যায় এবং সেখান থেকে যত দ্রুত সম্ভব অ্যাস্ট্রিডকে সরানোর চেষ্টা করে। কিন্তু অ্যাস্ট্রিড ড্রাগনটিকে দেখে ফেলে এবং মারার জন্য তার অস্ত্র নেওয়ার চেষ্টা করে। হিকাপ অনেক কষ্ট করে অ্যাস্ট্রিডকে বুঝায় যে ড্রাগন আমাদের শত্রু নয়, বরং আমাদের ভালো বন্ধু হতে পারে। অবশেষে অ্যাস্ট্রিড হিকাপের কথায় রাজি হয়, কিন্তু সে বলে বাকি সবাইকে তুমি কিভাবে বুঝাবে? তখন হিকাপ বলে তা এখনো ভাবিনি, সময় আসলে দেখা যাবে। এদিকে দ্বীপের প্রধান হিকাপের বাবা আবার ফিরে আসেন। আসার পর তিনি চারদিকে শুধু হিকাপের প্রশংসা শুনেন। তিনি হিকাপের কাজ দেখে অনেক খুশি। তিনিও প্রথমবার নিজের ছেলের ওপর গর্ববোধ করেন ও হিকাপকে জড়িয়ে ধরেন। হিকাপের স্বপ্ন আজকে পূর্ণ হলো। তার বাবা আজকে তার প্রশংসা করেছেন, এটাই তার কাছে সবথেকে বড় পাওয়া। আজকে সে অনেক খুশি, কিন্তু তার এই আনন্দ বেশি সময় থাকেনি। কারণ এখানে একটি নিয়ম আছে। যে ট্রেনিংয়ে সফলভাবে উত্তীর্ণ হবে তাকে বিশাল দানব আকৃতির ড্রাগনের সাথে লড়াই করে তার মাথা কাটতে পারলে তাকে ভাইকিং যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। ভাইকিং হওয়ার স্বপ্ন হিকাপ ছোটবেলা থেকে দেখত। তারপর আমরা দেখি স্টাইক হিকাপকে বলেন, কালকে লড়াইয়ের পর তুমিও আমাদের মতো হয়ে যাবে। কিন্তু হিকাপ ড্রাগনের সাথে লড়াই করতে চাচ্ছিল না। তার এই লড়াই যুদ্ধে মোটেও পছন্দ না। তারপর আমরা দেখি হিকাপ তার বাবার মন রাখার জন্য লড়াই করতে যাচ্ছে। কিন্তু সে প্রমাণ করতে চাচ্ছিল যে ড্রাগনরা আসলে ততটা ভয়ঙ্কর নয় যতটা আমরা সবসময় ভেবে এসেছি। সে চেয়েছিল গ্রামবাসীদের এটা বুঝাতে। এজন্য হিকাপ একটি প্ল্যান বানায়। সে ভয়ঙ্কর ড্রাগনের সামনে গিয়ে তার সব অস্ত্র ফেলে দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। ড্রাগনটিও হিকাপের বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে কিছুটা শান্ত হয়। হিকাপ ড্রাগনকে ছোঁয়ার জন্য আস্তে আস্তে তার সামনে এগোতে থাকে। অপরদিকে হিকাপের বাবা মনে করেন যে ড্রাগনটি হিকাপকে মেরে ফেলবে, তাই তিনি ড্রাগনকে মারার জন্য আদেশ দেন। তখনই ড্রাগনটি ক্ষেপে উঠে এবং জুড়ে জুড়ে গর্জন শুরু করে। তার গর্জন এতটাই তীব্র ছিল যে জঙ্গলে থাকা তুতলেসও শুনতে পায় এবং সে তখনই বুঝে যায় যে তার বন্ধু হিকাপ বিপদে আছে। ড্রাগনটি হিকাপকে মারতে যাচ্ছিল, তখনই আমরা দেখি তুতলেস সেখানে এসে যায় এবং ড্রাগনটির সাথে লড়াই করে হিকাপকে বাঁচিয়ে নেয়। কিন্তু হিকাপের বাবা ড্রাগনটিকে দেখে তাকে বন্দী করার আদেশ দেন। হিকাপ তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ড্রাগন আমাদের বন্ধু হতে পারে, কিন্তু স্টাইক কিছুতেই হিকাপের কথা মেনে নিচ্ছিলেন না। হিকাপ তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে। তখনই হিকাপ বলে ফেলে, আমি ড্রাগনদের ঠিকানায় গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখি ড্রাগনদের ঠিকানার কথা শুনে অবাক হয়ে স্ট্রাইক হিকাপকে বললেন, তুমি কিভাবে তাদের ঠিকানায় গিয়েছিলে? তখন হিকাপ ভয়ে তুতলেসের সাহায্যে তাদের ঠিকানায় গিয়েছিল কথাটি বলে ফেলে। কিন্তু সেখানে ছিল ড্রাগনদের রানী দ্য রেড ডেথ, যা বিশাল আকৃতি ভয়ঙ্কর একটি ড্রাগন। তার আদেশ অমান্য করার সাহস কোনো ড্রাগনদের ছিল না। প্রতিদিন রানীর জন্য তারা খাবার চুরি করে আনতো। তা না করলে সে ড্রাগনগুলিকেই খাবার বানিয়ে ফেলতো। কিন্তু এই কথা শোনার আগে স্ট্রাইক ড্রাগনদের মারার জন্য তুতলেসকে সাথে নিয়ে তাদের ঠিকানায় যাওয়ার জন্য রওনা দেন। হিকাপ বারবার বলার চেষ্টা করে যে সেখানে গেলে সবার মৃত্যু নিশ্চিত, কিন্তু তার কথা কেউ শুনেনি।
স্ট্রাইক ও ভাইকিং যোদ্ধারা টুথলেসের সাহায্যে ড্রাগনদের ঠিকানায় পৌঁছায় ও বড় বড় পাথর দিয়ে তারা আক্রমণ শুরু করে। তখনই সেখান থেকে বেরিয়ে আসে বিশাল আকৃতি ভয়ঙ্কর দ্য রেড ডেথ। ভাইকিংরা ড্রাগনের ঠিকানায় গিয়ে পড়ে মহাবিপদে। শুরু হয় আকাশে আগুনের ঝড়, তাদের সমস্ত জাহাজ জ্বালিয়ে দেয় সেই বিশাল ড্রাগনটি। সবাই ভয়ে এদিকে ওদিকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে। অন্যদিকে হিকাপ হতাশ হয়ে একটি পাহাড়ের ওপর বসে আছে। তখন আমরা দেখি অ্যাস্ট্রিড হিকাপকে তাদের মানুষের সাহায্যে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছে। পরে আমরা দেখি হিকাপ ও তার বন্ধু মিলে ট্রেনিং এর রাখা ড্রাগনগুলোর সাহায্যে উড়ে ড্রাগনদের ঠিকানায় পৌঁছায় এবং ড্রাগনের সাথে লড়াই শুরু করে। অন্যদিকে হিকাপ টুথলেসকে মুক্ত করে তার রেড ডেথ এর ডানার উপর হামলা শুরু করে, যার কারণে সেই বিশাল ড্রাগনের রানীটি অগ্নিগিরিতে পড়ে তার মৃত্যু হয়। তারই সাথে টুথলেস ও হিকাপ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়, চারদিকে ধুয়ো আর নিঃশব্দতা। কিছুক্ষণ পর স্ট্রাইক টুথলেসকে খুঁজে পান। সে মাটিতে আহত অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু হিকাপের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর টুথলেস আস্তে আস্তে তার ডানা উপরে তুলে এবং সেখানে হিকাপকে আহত অবস্থায় পাওয়া যায়। তারপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি হিকাপের জ্ঞান ফিরে এবং সে তার পাশে টুথলেসকে দেখতে পায়, তাও আবার তাদের ঘরের ভেতরে। সে টুথলেসকে দেখে অবাক হয়ে যায়। সে বিছানা থেকে উঠতে চাইলে দেখে তার একটি পা কেটে ফেলা হয়েছে এবং তার পরিবর্তে লোহার পা লাগানো হয়েছে। কিন্তু সে ভেঙে পড়ে না, কারণ তার পাশে আছে টুথলেস, যার লেজটাও এখন যান্ত্রিক। এখন তারা একের অপরের অংশ হয়ে গেছে। সেই বার দ্বীপে শুরু হয় নতুন এক যুগ, আর হিকাপ হয়ে উঠে সত্যিকারের নায়ক, যে যুদ্ধের বদলে বেছে নিয়েছে ভালোবাসা।